আমরা যারা ইউটিউব ব্যবহার করি তারা কিন্তু ইদানিং ধরে দেখতেছি এই ধরনের থাম্বনেলগুলো প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে। আর এই ধরনের থাম্বনেলগুলো যে ভিডিওতে ইউজ করা হয় সেই ভিডিওগুলো কিন্তু খুবই ভাইরাল হচ্ছে। এর কারণটা হচ্ছে এই থাম্বনেলগুলো কিন্তু অ্যাট্রাকটিভ। সাপোজ এইখানে একটা থাম্বনেল দেখতেছেন, এইখানে একটা থাম্বনেল দেখতেছেন, এটা একটা নর্মাল থাম্বনেল, এটা একটা আই ক্যাচিং অ্যাট্রাকটিভ থাম্বনেল। তাহলে আপনার মনে হয় কোনটা, আপনি কোনটাতে ক্লিক করবেন, এইটাতে নাকি এইটাতে? অধিকাংশ লোক কিন্তু এই থাম্বনেলটাতে বেশি ক্লিক করবে, কারণ এইটা দেখতে খুবই অ্যাট্রাকটিভ এবং আই ক্যাচিং থাম্বনেল। তাহলে অবশ্যই কিন্তু এই ধরনের থাম্বনেল যে ভিডিওতে থাকবে সেই ভিডিওতে ভিউজ বেশি পরিমাণে আসবে। সো আজকে আমি দেখাবো যে এই রকম থাম্বনেল আপনারা কিভাবে খুব সহজেই বানাবেন। এই থাম্বনেল বানাতে আমি ইউজ করব অ্যাডোবি ফটোশপ সিসি। প্রথমে আমরা ফাইলে ক্লিক করব, ফাইল থেকে নিউ নেওয়ার পর একটা সাইজ সিলেক্ট করে নিব 1920x1080। দেন এখান থেকে ক্রিয়েট। আর আমি অলরেডি একটা থাম্বনেল বানিয়ে রাখছি, এইটা হচ্ছে থাম্বনেলটা এখানে দেখতে পাচ্ছেন। আর এই থাম্বনেলটা বানাতে যে যে ইকুইপমেন্টগুলো এলিমেন্টগুলো আমি ব্যবহার করেছি এবং কি এই পিএসডি ফাইলটাও আমি আপনাদেরকে দিব। এটা নেওয়ার জন্য আপনাদেরকে একটা কাজ করতে হবে। আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া আছে, আপনারা ওই পেজের লিঙ্কে যাবেন, গিয়ে আমাকে ইনবক্স করবেন। ইনবক্সে আপনার নাম লিখবেন। আর এই ভিডিওর যে কোনো একটা অংশে আমি একটা কোড দিব, ওই কোডটা নামের শেষে লিখে দিবেন। তাহলে আমি এই ভিডিওতে যে এলিমেন্টগুলা এবং এই পিএইচডি ফাইলটা আপনাদেরকে দিয়ে দিব, আপনারা ওইটা হচ্ছে ট্রাই করে দেখতে পারেন। আর ডিসক্রিপশন বক্সে আরেকটা আমার গ্রুপের লিঙ্ক আছে, SHS পিকচারের গ্রুপটা, আপনারা ওই গ্রুপে জয়েন হয়ে যাবেন। আমি ওখানে সব ধরনের হেল্প আপনাদেরকে দিব। আমরা প্রথমে একটা সাইজ তৈরি করে নিলাম। এখন হচ্ছে প্রথমে আমি এটা দেখে দেখে তৈরি করছি। যদি এখানে আপনারা দেখেন অনেকগুলো কিন্তু লেয়ার তৈরি করা আছে। সো প্রথমে যে কাজটা করছি এখানে হচ্ছে প্রথমে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসবো। তাহলে এই ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে টেনে ধরে এখানে ছেড়ে দিব, তাহলে এটা চলে আসলো। এখন এটা প্রথমে রিসাইজ করবো। রিসাইজ করার জন্য Ctrl+T ড্র্যাগ করলে হবে, যে চাকাটা ঘুরাবেন তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এটা হয়ে গেল। কারণ আমি প্রথমে এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে আমি এইরকম কালো করতে চাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা আরও। সেটা করার জন্য আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এইটা প্রথমে আমি এখানে কালারটা পেস্ট করে দিব, একটা ব্ল্যাক কালার করার পর এইটা যে লেয়ারটা আছে ব্যাকগ্রাউন্ডের, এইটার অপাসিটি এখানে 25 করে দিব, এখানে 25 করে দিব। তাহলে এইরকম আসবে। দেন তারপরে আমাদের কাজটা হচ্ছে আমরা এইরকম হচ্ছে দুইটা আইকন নিয়ে আসবো ইউটিউবের। এগুলো আমার ম্যানুয়ালি তৈরি করা। সো আপনারা এইগুলো যদি, এইগুলো তো আমি দিয়েই দিব, আপনারা নিয়ে এখানে ট্রাই করতে পারেন। আর যদি তৈরি করা শিখতে চান তাহলে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে একটা ভিডিও মেক করে দিব, দেখাবো যে কিভাবে এগুলো তৈরি করতে হয়। আচ্ছা, এটা টেনে এখানে নিয়ে আসলাম, এখানে হয়ে গেল এটা। দেন এরপরে কি ছিল যে এইটা একটা আলাদা পার্ট, এইটা একটা আলাদা পার্ট। তাহলে এখানে কিন্তু গ্রিন কালার আছে ব্যাকগ্রাউন্ডে। গ্রিন কালারটা করার জন্য প্রথমে এই যে টুলটাতে আসবো, রেক্টেঙ্গুলার টুল, এটাতে আসার পর মাঝামাঝি আমরা একটা পার্ট তৈরি করে নিব। নেবার পর এটা একটা লেয়ার তৈরি করবো। এখানে প্লাস আইকন আছে, এখানে ক্লিক করো, তাহলে এটা লেয়ারটা চলে আসলো। এই লেয়ারটা আমরা এই লাল ইউটিউবের নিচে দিব। দেওয়ার পর এইখানে কালার টুলে আসবো, আসার পর এখান থেকে গ্রিন কালারটা সিলেক্ট করে দিব। দেওয়ার পর এইখানে আসবো পেইন্ট, এখানে আসার পর এটা পেস্ট করে দিব। দেওয়ার পর এটার অপাসিটিটা কমিয়ে দিব, এই যে এইভাবে কমিয়ে দিব। এখানে কত দিছিলাম আমি, এটা ছিলাম 25, তাহলে এখানে আমরা 25 দিব। এটা চলে আসলো 25। এখন আমি এটা একটু রিসাইজ করে মাঝামাঝি দিব। ওকে, এইটাও মাঝামাঝি দিব। সবার মাঝামাঝি দেওয়া হয়ে গেল। এখন একটা এখানে সাদা বর্ডার দিব, যেমন দুইটা আলাদা আলাদা পার্ট, এই জন্য আবার নতুন একটা লেয়ার তৈরি করব। লেয়ারে ক্লিক করার পর রেক্টেঙ্গুলার টুল থেকে এইরকম একটা সাদা বর্ডার তৈরি করে নিব এবং এটার উপরে সাদা কালারটা প্রিন্ট করে দিচ্ছি। সাদা কালারটা নিলাম, পেইন্ট টুলটা আসলাম, এইটার উপর পেস্ট করে দিলাম। তাহলে আমাদের কিন্তু একটা বর্ডার তৈরি হয়ে গেল। এরপর এখানে আছে কি, এই যে উইনারে যেগুলো আপনারা পিএনজি দেখতেছেন, এইটা হচ্ছে এই পিকচারটা, এইটা আমি এখানে দিব। তাহলে এইটা ড্র্যাগ করে ধরে যদি এইটার উপরে নিয়ে আসি তাহলে অটোমেটিকলি আসবে। এখন এটা আমি রিসাইজ করার জন্য Ctrl+T চাপ দিলে এরকম হবে। হওয়ার পর এটা একটু ঘুরিয়ে দেই। ওকে, এটা কিন্তু চলে আসলো আমাদের। এরপর কিছু এই যে দুইটা আইকন, যে ভিউজ ডাউন এবং ভিউজ আপ, এটা হচ্ছে আমি অলরেডি একটা পিএনজি ফাইল রেডি করে রাখছি। এগুলো বানানো খুব ইজি। এগুলো কিন্তু আপনারা গুগলে পাবেন না, আপনাদের যে ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলের ভিতরে পাবেন।
আর না হলে নতুন কিভাবে তৈরি করবেন এইটা নিয়েও যদি কেউ ভিডিও চান যে কিভাবে নতুন পিএনজি তৈরি করা যায়, তাহলে আমি সেই ভিডিওটা দিব আপনাদের মাঝে। সো এটা এখানে নিয়ে আসলাম, আসার পর আমি যদি এটা এখানে দেই, একটু বড় করে দিলাম, কন্ট্রোল টি ধরে এটা এখানে রাখলাম, আরেকটা আছে এইটা এইখানে রাখলাম। এই দুইটাই কিন্তু এই থাম্বনেলের আকর্ষণ। ওকে, আমরা কিন্তু এটা সমান সমান করে নিলাম, মোটামুটি হয়ে গেল। এটা একটু উপরে তুলে দিই। আচ্ছা, এখন আমরা এখানে লিখবো হচ্ছে 2 ডেজ এবং 7 ডেজ। তাহলে 2 ডেজ ক্যাপিটাল লেটার দেই, এটা এখানে রাখলাম। এইটাই কপি করে আবার যদি অল্টার চেপে ধরে মাউসটা ড্রাগ করি তাহলে এরকম চলে আসবে, এটা কপি হয়ে যাবে। বা আপনারা এখান থেকে কপি করতে পারেন, এখানে ক্লিক করার রাইট বাটনে ক্লিক করার ডুপ্লিকেট লেয়ার করলে এটা কপি হবে। আচ্ছা, আমি এখান থেকে নিলাম জাস্ট। এখন এখানে যদি আমি 7 দিই, তাহলে মোটামুটি কিন্তু এই থাম্বনেলটার মতো এটাও হয়ে গেল। খুবই সহজে, খুবই অল্প সময়ে কিন্তু আপনারা এইভাবে থাম্বনেলটা মেক করতে পারেন।